भाई कानाई दादा बलराम भाई कानाईर मनोभाव बुझते पेरे कदम्ब तरी पालिये एসে তাই বলছে এমন দাদা কারো হবার নয় গো তাই ঘুমাইল বল রামা মদনে মোহিত হয়ে আমার মেতে উঠেছি। তাই আজ খেলার বিষয়বস্তু হচ্ছে এই খেলাটি হচ্ছে যুদ্ধে যুদ্ধে খেলা। যেমন বলরামের সঙ্গে বলুন, শ্রীরামের সঙ্গে সুদাম আর শ্রী গোবিন্দের সঙ্গে সুবাম। তাই খেলা খেলতে খেলতে গোবিন্দের আজ সুবলের বদন দেখে রাধা বদন মনে পড়ে গেছে। এদিকে মায়েরা গল্প করবেন না, মায়েরা একটু গল্প বেশি করছেন দেখছি। রাধে 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 রাধে। এদিকে মায়েরা বলছে একটু গল্পটা কম করবো। তাই রাধা বদন দেখলে সুবলের বদন দেখতে আমার আগে গোবিন্দ বদন মনে পড়ে গেছে। হরি বল হরি বল। কারণ না রাধারানীর পিতা ও সুবলের পিতা তারা হচ্ছে তিন সহোদর। তিন সহোদর মানে হচ্ছে তিন ভাই, বিষভানু সুভানু আর চন্দ্রভানু। বিষভানুর মেয়ে হচ্ছে রাধারানী, সুভানুর ছেলে হচ্ছে সুবল আর চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাল। তাই তাদের বদন একই রকম হবে, তারা তো ভাই বোন মানে। তাই খেলতে খেলতে গোবিন্দের সুবলের বদন দেখতে রাধা বদন মনে পড়ে গেছে। তাই ওই দূরে দাঁড়িয়ে আছে, খেলা সমর্পণ করে। তখন সুবল ভাই বলছে, ওরে কানাই তুই খেলা ছেড়ে কেন এলি? বলছে আমার খেলা ভালো লাগে না। বলছে আমরা তো সকল শাখা রয়েছে, আমার খেলা কেন ভালো লাগে? বলছে ওরে
তোরা যা হয়েছিস কিন্তু যে আমার রাধারানী, তাই আজ আমার খেলা ভালো লাগে না, আজ তোরাই খাই। এই বলেই বলরাম যখন ঘুমিয়ে পড়ল, তখন রসিক কেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দই আমার সুবল শাখাকে সঙ্গে লই অন্তরালে চলে গেলেন। সেখানে গিয়ে কি করছে মা? নয়া নহি ছলা করি সুবলের করে ধরি দাদা বলরাম এসে বলছে, ওরে কানাই, বলছে আমার জন্য রাধারানীর মাধুর্য রসলীলা গোপন করতে হয়। বলছে তার করতে হবে না, এবার প্রকাশ্য লীলা কর ভাই কানাই, 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 লীলা কর ভাই কানাই, ঘুমাইয়া পড়ি কদম্ব ছায়ায়, প্রকাশ্য লীলা কর ভাই কানাই, ঘুমাইয়া পড়ি কদম্ব ছায়ায়, প্রকাশ্য লীলা কর ভাই কানাই। এই বলে বলছে দাদা গো তুমি অভিমান করো না, বলছে তোমার সামনে কি মধুর রসে লীলা করা সম্ভব? দাদা মানে হচ্ছে ও বাবার সমান, তার সামনে কি মধুর রসে লীলা করা সম্ভব? সম্ভব না। তাই বলছে গো দাদা তুমি অভিমান করো না, এই অগ্রজের লীলা তোমার সামনে করা কি সম্ভব? বলছে তবে একবার যখন আমরা এই শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হব, তখন তুমি হবে তাই আর আমি হব। বলছে দাদা তোমার হাতে থাকবে প্রেমের ভান্ডার, তাই তুমি যারে দেবে সেই তো পাবে, যারে দেবে সেই তো পাবে, যারে দেবে সেই তো পাবে, তুমি হবে প্রেম দাতা নিতাই, যারে দেবে সেই তো পাবে, তুমি হবে দাতা নিতাই, যারে দেবে সেই তো পাবে। তখন এই কথা শুনে তখন আমার গোবিন্দের মুরলী বলছে, বলছে হে প্রভু আপনারা যে সকলে নবদ্বীপে অবতীর্ণ হবে, তা আমি কার সঙ্গে থাকবো? তখন সেই গোবিন্দ আমার বলছে ও গো মুরলী তোমায় ছাড়া আমি কি থাকতে পারি? আমরা যখন ওই শ্রীধাম নবদ্বীপে বাহিরে হব, তখন পথে পথে বেজে যাবে হরি বলে বলে, হলো করে তার বেজে যাবে, তখন এই আগে বেজে যাবে।
তারপরে আবার কি বলছে মা, পুনঃ পুনঃ পুচ্ছ হরি পরে ধরি, পুনঃ পুনঃ পুচ্ছ হরি বলে পরে ধরি, পুনঃ পুনঃ পুচ্ছ হরি বলে পরে ধরি, ওহে কি মেলাবে রাধার বদন কি মেলাতে পারবি? এই কথা সুমন শুনে বলছে, ওরে সর্বনাশ, তুই কি কথা বলছিস? আমি পারবো না, সেই জটিলার কুটিলার ঘর যাওয়া যে অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। বলছে তাহলে উপায়? বলছে উপায় আছে বই কি, একটি উপায় আছে কি জানিস? তুই যদি একবার ওই ডানে ঘাটে গিয়ে দানি ছেড়ে দাঁড়াতে পারিস, তাহলে রাধা বদন দেখা সম্ভব হলেও। তখন এই কথা শুনে দানি কি করলেন মা, না দানে ঘাটে পথ মাঝে এবার বংশী ধ্বনির দ্বারাই আমার রাধা রানীকে সংবাদ জানা। কেমন ভাবে সংবাদ জানাচ্ছে? সংকেত জানাইতে মোহন রাধে
বাঁশি বাজিয়ে যাচ্ছে কেমন ভাবে আর বলছে জয় জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে বিলাসিনী রাধে মহাভাব স্বরূপিণী রাধে এত বলে বাঁশি ধ্বনি করিবা আমার রাধারানীর বলার কারণ কি আমার কৃষ্ণকে যে আল্লাহ দেয় আমি তার নামে আল্লাহ তার নাম শক্তি দ্বারা শুইয়া সমাধিতে সুরূপে ভক্তের কারণে আমার শুনিয়া সারা মনে সুখে দিতে আল্লাহর কাল আল্লাহর সারে প্রেম প্রেম রসের করা কষ্টনা সেই মহাভাব রূপায় আমার রাধা ঠাকুরানী গোবিন্দ আনন্দ রায় ধনী গোবিন্দ এই বলে তা বাবা রাধা তো রাজার মেয়ে তাকে ঘর সংসারের কাজ বিশেষ কিছু করতে হয় না তাই নির্জন মন্দিরে বসে বসে গোবিন্দের লাগিয়ে মালা গাছ আর মনে মনে জল্পনা কল্পনা করছে আমার গোবিন্দের গলে যখনই আমি মালা পরিয়ে দেব যখনই আমার গোবিন্দের বক্ষ মাঝে মালা দুলবে তখনই আমার দেখে কত লাগবে। এই বলে দিন দুপুরে বাঁশির প্রতি বলছে বলি বাসি বেজনা বেজনা অমন করে বাঁশি বেজনা তাই দিন দুপুরে বাঁশির প্রতি রেগে গিয়ে বলছে এমন সময় ললিতা সখী এলো সখীকে বলছে ওরে ললিতা সখী তুই তো জানিস আমি কেমন ঘরে বাস করি একবারও গোবিন্দ বদন দর্শন করতে পারি না গোবিন্দ বলে যে দুপুরা নয়ন বাড়ি বাড়ি স্মরণে করবো সেটাও করতে পায় না এই শাশুড়ি ননদী স্বামী তারা যদি থাকে আর গোবিন্দ আমার যদি সদাই বাঁশি বাজিয়ে আমায় ডাকে তাহলে তাদের সামনে দিয়ে কি আমি যেতে পারবো না যেতে পারবো না তাই বাঁশির প্রতি ভর্সন করে বলছে কত বড় জঙ্গলায় আছে ব্রজ মাঝে কত জঙ্গল আছে ব্রজ মাঝে আমাকে রাধার নামে রাজনীতি কারণ আমার জানে না এই বলে বলছে এই ব্রজে এত মানুষ থাকতে তুমি আমায় কেন রাধে রাধে বলে ডাকো বাঁশি কিন্তু এই লীলা বৃন্দাবনে রাধারানীকে একা ডাকছে না লীলা বৃন্দাবনের সকলকেই ডাকছে তবে যার যেমন সেই রকমই শোনে তাই কি বলছে যার যেমন গান তেমনি শোনা
সখী এলেন। সখী বলছে, সখীকে দেখে বলছে, ওরে বলি শোন না কেন রে, না কেন রে, না কেন রে, না কেন রে, স্বামীর বাঁশি বাজে, সামনে বাঁশি বাজে, শোনে না কেন রে। তাই রাধা ললিতা সখীকে বলছে, রাধি কি বলে স্বামীর বাঁশি বাজে একটু শোন না। তাই ললিতা সখী শুনছে কিন্তু শুনতে পাচ্ছেন না। বলছে কই কোথায় কোনখানে স্বামীর বাঁশি বাজে, আমি তো শুনতে পাচ্ছি। বলছে ওরে সখী ভালো করে কান পেতে শোন। বাবা কান পেতে শুনলেন কিন্তু তাও শুনতে পেলেন না। বলছে একটু বাইরে গিয়ে ভালো করে কান পেতে শোন দেখি। বাইরে গেলেন তাও শুনতে পেলেন না। ফিরে এসে যেমনই না আমার রাধা রানীকে কষ্ট করে বসেছে, অমনি আমার গোবিন্দের বাঁশি শুনতে পেয়েছে। তাই কি বলছে, ধন্য ধন্য রাধি কৃষ্ণই অনুরাগিনী, তোমার মতোই বৃন্দাবনে কৃষ্ণই অনুরাগিনী, আর কেহ না। বলছে ওরে সখী আমার কোনো গুণ নাই, তবে কি জানিস যারা আছে কানে শোনা, আছে কানে শোনা, আছে কানে শোনা, আছে কানে শোনা, আছে শুনতে পায় না, আছে কানে শোনা। ললিতা সখী বলছে এই তো আমার কানে শোনা রয়েছে। রাধারানীকে এই শোনার কথা বলছে না। এই যে আমরা অলংকার শোনা পড়ি, এই শোনার কথা বলছে কি মা বলছে? আচ্ছা, তাহলে কি শোনার কথা বলছে মা? যারা আছে উপাসনা, উপাসনা, আছে তাহলে কি শোনার কথা বলছি? যার মধ্যে জন্ম জন্মান্তরের উপাসনা থাকে, সেই শোনার কথা বলছি। তেমন সময় কি হলো মা? যোগমায়া এলো রে, যোগমায়া মাথায় কিছু দধি দুধের পসরা সাজিয়ে এই রাধারানীর কাছে। রাধারানীকে বলছে, রাধে তুমি আর কেন না, আমি তোমার কৃষ্ণ দর্শনের উপায় করে দিয়েছি। এই বলে জটিলাকে ডাক দিচ্ছে। বলছে জটিলা, ও জটিলা,